আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীর তোমরা যারা রয়েছে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। তোমাদের দ্বিতীয় সাময়িক তোমাদের যে পরীক্ষাটি রয়েছে, তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাটি তোমাদের ৯ অধ্যায় টুকটুক ও চিকু এই গল্পটি থেকে তোমাদের শুরু হয়েছে। আ এখানে তোমাদের সিলেবাস আমি দিয়ে দিব যে তোমাদের কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে সেগুলোর উপর নির্ভর করে আমি বলে দিব। প্রথম সাময়িকের সাজেশনগুলো আমি এখানে সবগুলো দিয়েছি। দ্বিতীয় সাময়িকের জন্য প্রত্যেকটি সাজেশন আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। সেগুলো একটি করে আমি তোমাদের সবগুলো দিয়ে দিব। প্রত্যেকটি ভিডিও সবগুলো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ১ নম্বর তোমাদের যে শূন্যস্থানটি রয়েছে, শূন্যস্থানটি পূরণ করতে হবে। যে ১ নম্বর রয়েছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য গঠন করতে হবে। যেমন ক নম্বর রয়েছে মনে তার ঢ্যাস বইছে, তাহলে এখানে যেটা হবে, যেখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এখানে উত্তরগুলো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। যে মনে তার আনন্দের জোয়ার বইছে। খ নম্বর হচ্ছে টুকটুকের মুখটা হাসিতে ঝলমল করে উঠল। গ নম্বর হচ্ছে স্থানটির ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। গ নম্বর হচ্ছে চড়ুইবাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। আর ও নম্বর হচ্ছে সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল। ২ নম্বর হচ্ছে এখানে প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা অনেকে প্রশ্নগুলো বোঝো না। যেমন এখানে বলা হচ্ছে টুকটুক গান গেয়ে উঠলো কেন? যেমন এখানে বলা হচ্ছে সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে, কারণ আগামীকাল থেকে শুরু হবে গ্রীষ্মের ছুটি। ২ দিন পর মামাতো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে। কি যে মজা হবে ভেবে খুশিতে ঝলমল করে ওঠে টুকটুকের মুখটা। টুকটুক তাই মনের আনন্দে গান গাইতে শুরু করে। এ হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটুকু। এবং খ নম্বর যে প্রশ্ন রয়েছে, খ নম্বর প্রশ্নটি হচ্ছে টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল? খ নম্বর হচ্ছে বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। এই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটুকু। গ নম্বর হচ্ছে টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল কেন? এখানে বলা হচ্ছে টুকটুক দেখলো বিড়াল ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে, মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকালো। কাউকে দেখতে পেল না। টুকটুক একাই বিড়াল ছানাটির দিকে এগিয়ে গেল এবং জিজ্ঞেস করলো, বিড়াল ছানাটি ভয় পেয়েছে? কি না, অবলা প্রাণী কথা বলতে পারে না, কিন্তু তার চোখ দেখে মনে হলো তাতে পানি জমেছে। বিড়ালের চোখের সেই পানি দেখে টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল। গড়মড় হচ্ছে টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল। টুকটুক বাগানের কোণ থেকে আহত একটি বিড়াল ছানাকে কোলে করে নিয়ে আসে। আর্তস্বরে ছানাটি কাঁদছিল। টুকটুক মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ছানাটির যত্ন নেয়। সে প্রথমে নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির ঘা মুছিয়ে দিল, পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল এবং টুকটুকে মা একটি ছোট পাত্রে দুধ দিলেন। বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেল। একটু পর টুকটুকের কোলে বিড়াল ছানাটি ঘুমিয়ে পড়ল। এই হচ্ছে তোমার ক নম্বর প্রশ্ন উত্তর। ও নম্বর হচ্ছে অন্য পশু পাখির যত্নে টুকটুক কি করতো? যেমন এখানে বলা হচ্ছে চিকুর পাশাপাশি অন্যান্য পশু পাখির প্রতিও টুকটুকের মায়া ছিল। একদিন রাস্তায় কয়েকটা ছেলে একটা বিড়াল ছানাকে তাড়া করছিল। টুকটুক দৌড়ে গিয়ে তাদের থামায়। বিড়াল ছানাটিকে উদ্ধার করে সে মাঠের নিরাপদ জায়গায় নিয়ে আসে। এরপর থেকে টুকটুক আশপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে ওঠে। পাখিদের জন্য টুকটুক প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দিত। গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দিত যাতে পাখিরা পানি খেতে পারে। ৬ নম্বর হচ্ছে প্রাণীদের বন্ধু ক্লাবটি কীভাবে গঠিত হয়েছিল? টুকটুক পশু পাখিদের প্রতি যত্নশীল। সে একটি আহত বিড়াল ছানাকে উদ্ধার করে নিজের কাছে রাখে। কয়েকটি ছেলের তারা থেকে আরেকটি বিড়াল ছানাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারপর পাখিদের জন্য সে জানালার ধারে ভাত ও পানি রাখে। এভাবে টুকটুক তার আশপাশের পশু পাখিদের প্রতি যত্নবান হয়ে সবারিদের নিয়ে প্রাণীদের বন্ধু ক্লাবটি গঠন করেছিল। ক্লাব গঠনে টুকটুকের শ্রেণী শিক্ষক তাদের সহায়তা করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। তোমাদের প্রশ্নগুলোর উত্তর এভাবে তোমাদের আনসার করতে হবে এবং তোমাদের প্রশ্নগুলো আনসার আমি কিন্তু তোমাদের অলরেডি দিয়েছি।
সেগুলো যদি আমাদের বলবো যে আমাদের এখানে ব্যানানা স্টাডি পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে সেটি থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটি এ বিষয়ের সাজেশন এখানে দেওয়া হবে। সেগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবে। এবার তোমাদের সর্বশেষ যে কাজগুলো রয়েছে যে এখানে সঠিক উত্তরগুলো রয়েছে, অর্থনৈতিক যে কাজগুলো রয়েছে সবগুলো এখানে আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেগুলো অবশ্যই দেখবে তোমরা। সে ভিডিওগুলো যদি মিস করতে না চাও, পরীক্ষায় যদি ফেল করতে না চাও, সেজন্য হলো পরবর্তী দেখার মনোজ আমন্ত্রণ রইল।